বাংলাদেশের মুসলমান ক্ষণে ক্ষণে কুনুতে নাজেলা করে ক্ষণে ক্ষণে খুতবার মধ্যে দোয়ার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে একদিন 2 দিন নফল রোজা রেখে গাজার ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া পাঠানো দরকার। আর সম্ভব হলে আর্থিক সহযোগিতা কোনো ভালো ওয়ে মাধ্যম পাইলে পাঠানো, তাদের জন্য দোয়া পাঠানো। আগামী দিন বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, সর্বস্তরের বাংলাদেশের উলামায়ে কেরাম যেহেতু অনেকটি ভাগে বিভক্ত আপনারা জানেন, সব ঘরানার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে গণ জামায়াতের নিয়েছে মার্চ ফর গাজা। আগামী দিন 12 তারিখ শনিবার সেই শাহবাগ যেখানে নাস্তিকদের আড্ডাখানা ছিল ওইখান থেকে শুরু করে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আলেম ওলামা, ছাত্র আপনারা থাকবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আগামী দিন 12 তারিখ শনিবার বাইতুল মুকাররমে গিয়ে জুমার নামাজ পড়বেন। সম্ভব হলে একবারে সরোয়ার্দী উদ্যানের কাছে যাবেন, সম্ভব হলে শাহবাগের কাছে যাবেন। নায়েবে আমিরুল মুজাহিদিন বলছেন জোহর নামাজ বাইতুল মুকাররমে পড়বেন, ওখান থেকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়ে সরোয়ার্দী উদ্যানের দিকে যাবেন, শাহবাগের দিকে যাবেন। সব ঘরানার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য গাজার মুসলিম হত্যাযজ্ঞের প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করার জন্য ওই জায়গায় লক্ষ লক্ষ মুসলিম তৌহিদি জনতা হয়ে জড়াও হয়ে প্রতিবাদ বিক্ষোভ করে মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে খবর পৌঁছে দিব। বাংলাদেশের তৌহিদি জনতা, আলেম ওলামা, লক্ষ লক্ষ মানুষেরা আমরা সেই ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিতে সেই ইসরায়েলের ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই, নিন্দা জ্ঞাপন করি। তাদেরকে অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে, চুক্তি ভঙ্গ করে তারা যুদ্ধ করে যে তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করে তাদের বিরুদ্ধে বিচার দায়ী করে তাদের সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করবে। এগুলো আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে খবর গেলে বিশ্ব নেতা যদি জাগ্রত হয় আশা করি বিচার পাওয়া যাবে, আশা করি যুদ্ধ একটু হলে বন্ধ হবে। এখন তো ধ্বংস হয়ে গিয়েছে, আপনারা ফেসবুক, ইউটিউব, টিভিতে দেখেছেন, পত্রিকায় দেখেছেন, এক একটা শহরকে একবারে মাটির সাথে লেগিয়ে দিয়েছে। এক একটা বোম্বিংয়ের কারণে 10 তলা 20 তলা বিল্ডিং 2-3 সেকেন্ডের ভিতরে ধসে পড়ে যায়। আর মানুষ যেগুলা থাকে ছিঁড়ে ছিঁড়ে মানুষের টুকরা আকাশের মধ্যে উড়ে। এতটা পাওয়ারফুল বোম্বিং, এক একটা বোমার দাম বাংলাদেশি টাকায় 5 কোটি 6 কোটি টাকা। এক একটা 1 টন, আধা টন, 10 মণ, 20 মণ ওজন এক একটা ক্ষেপণাস্ত্র। ওই বোম্বিং ফালানোর পরে রাসায়নিক পদার্থ এমন আছে যে যেখানে পড়তে ছিঁড়ে বেরিয়ে মানুষ যাবে, আর যেখানে না গেছে এটার গ্যাসটা যাওয়ার পরে নিঃশ্বাস নিতে পারবে না, অল্পতে মানুষ মারা যাবে। এগুলা পৃথিবীর মাত্র 5-7টা রাষ্ট্রের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলা, এই বোম্বিং পাওয়ারগুলো আছে। এ তারাই ছাড়া পৃথিবীর মোড়ল হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যে ষড়যন্ত্র করে আল্লাহ যদি কৌশল অবলম্বন করে, তাদের ষড়যন্ত্র আল্লাহর কৌশলের কাছে কিছুই না। তারা হাতি ঘোড়া লয় লস্কর নিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির ঠোঁটের মধ্যে ছোট ছোট চনা বড়ের মতো পাথর দিয়ে ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন। মানুষ যখন আল্লাহর দিনের জন্য সহযোগিতা, সহমর্মিতা, রক্ত জীবন না দিবে, আল্লাহ শেষ পর্যায়ে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য আবাবিল পাখিও পাঠাতে পারেন। তবে এই মানুষগুলো আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তোমার সামনে দিন ইসলাম বিলীন হয়ে গিয়েছে, তোমার সামনে মুসলমানদের কেবলা বিলীন হয়ে গিয়েছে, তোমার সামনে মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, তোমার সামনে শিশুদেরকে এভাবে গণকবর দিয়েছে, শিশুদেরকে গুলি করে করে মেরে কবর দিয়েছে। তোমার শক্তি থাকা শর্ত হয় এই মিশর, এই ইরাক, এই ইরান, এই পাকিস্তান, এই সৌদি আরব, লেবানন, তারপরে কাতার, মিশর ইত্যাদি রাষ্ট্রের অধিপতিরা তোমরা হাসরের ময়দানে আজকে জবাব দাও। তোমাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও মুসলিম ভাইদের নিধনের ব্যাপারে তোমরা কোনো ভূমিকা পালন করো নাই, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো নাই। আমাদেরকেও হিসাবে কাজ করায় দাঁড়াতে হবে যে তোমার মুসলিম বিশ্বে মুসলমানদের যে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কি করেছো। এই জন্য আগামী দিন নায়েবে আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই বাইতুল মুকাররমে জোহর নামাজ পড়বেন। ওখান থেকে মিছিলে যাব। আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, আপনারা যাবেন, আমি তো অবশ্যই যাব। আমার ঢাকার আরো লোকজন যাবে, হাজার হাজার লোক জড়ো হয়ে এর বিক্ষোভ, প্রতিবাদ, সমবেদনা, সংহতি প্রকাশ করার জন্য। এর চেয়ে আর বেশি কিছু করার আমাদের নেই। দোয়া প্রতিবাদ ছাড়া করা আমাদের মতো এখান থেকে গিয়ে ওখানে কিছু করার নেই। তথাপি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিম নেতাদেরকে জাগ্রত করে দেন। তারা জাগলে
পৃথিবী জাগবে। আর পৃথিবীর 200 কোটি মুসলমান পৃথিবীতে বর্তমানে বসবাস করে, তারা যদি একবার জেগে যায়, সেই বদরের 313 জনে হাজার হাজার মানুষের মধ্যে যেমন জয় লাভ করেছে, সারা পৃথিবীর বিশ্ব মুসলিমদের ভিতরে কাতার, দুবান, সুদান, তারপরে সৌদি আরব, পাকিস্তান সহ বাংলাদেশ সহ এরকম 10টা দেশের প্রধান যদি জেগে যায়, তাহলে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু ইহুদি কৌশল, ষড়যন্ত্র, এটা মুসলিম দেশগুলো একটা আরেকটার সাথে ষড়যন্ত্র লাগিয়ে রেখেছে, শত্রুতামি লাগিয়ে রেখেছে। এক একটা দেশের সাথে আরেকটার চেয়ে দূরত্ব বজায় করার জন্য যা কৌশল অবলম্বন করার, এই ষড়যন্ত্র তারা করে রাখে। এই জন্য মুসলমান দেশগুলো একটু হয়ে কাজ করতেছে না। ধরায় গিয়া প্রত্যেকে আমেরিকার কাছে ধরা, হয় অর্থনৈতিকভাবে ধরা, নাইলে তেলের দিক দিয়ে ধরা, অস্ত্রের দিক দিয়ে ধরা, কোনো না কোনোভাবে ধরা হয়ে রেখে। এই জন্য সব বিশ্ব মুসলিম নেতারা মাথা নিচে দিয়ে আছে, একে একে ধ্বংস করে সব দেশগুলো ধ্বংস করে। আল্লাহ না করুক কোনো একটা ইস্যুতে বাংলাদেশে ষড়যন্ত্র এসেতে পারে। কিছুদিন শুনছেন না, মিয়ানমারের পাশে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এরা দখল করে নিবে। এখানে যদি একটা ঘাঁটি ইহুদি, খ্রিস্টান, নাসারারা পাততে পারে, ইসরায়েল বা আমেরিকা পাততে পারে, ভারতে পাততে পারে, মিয়ানমারে পাততে পারে, এখান থেকে বসে বসে আমাদেরকে উপর দিয়ে ধ্বংস করে দেবে। আমরা চেয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকবে না। কারণ যুদ্ধ এখন গেরিলা যুদ্ধ, দা বড়ি, খন্তা কুড়া, 71-এর যুদ্ধ এখন নেই। যুদ্ধকে থেকে 8000 মাইল, 8000 ফিট উপরে, ওখান থেকে বুম্বিং করবে। আপনার আমার এই বন্দুক, গুল্লি, পিস্তল, রাইফেল, ইট, পাটকেল কোনোটাই কাজে আসবে না। এই জন্য এখনো যদি আমরা প্রতিবাদ, নিন্দা জ্ঞাপন করে বিশ্ব মুসলিম যদি আমার দায়িত্ব থেকে, আমার যোগ্যতা থেকে না জাগাই, ঘুমিয়ে থাকি, উদাসীন থাকি, অদূর ভবিষ্যতে বাংলাদেশে আমার আপনার মা বোনদেরকে এভাবে গণকবর, গণহত্যা, দর্শন, সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে তাদের তাবুতি নিয়ে যাবে, দর্শন করে গুলি করে মেরে একসাথে বেকু দিয়া কবর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জাগ্রত হওয়ার তৌফিক দান করুক। আগামী দিন মার্চ ফর গাজার সেই মহা সম্মেলনে, গণ জামায়াতে আপনারা শরীক হবেন, আপনারা ওলামায়ে কেরামের পাশে থাকবেন। কোন ষড়যন্ত্র যাতে আমার আপনার দেশে না ঢুকতে পারে, কোন ষড়যন্ত্র যাতে কাজে না আসে, এই জন্য আমি আর আপনি সজাগ, সদাচরণ সবার সাথে করাই লাগবে। যে আব্দুল বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা যেটা বলতেছিলাম, মুসলমান হয়েছে নতুন, পরীক্ষা দিয়ে মুসলমান হয়ে নিজের জীবন দিয়েছে, নিজের সম্পদ ব্যয় করেছে, আরব সাগরের পারে তাবু স্থাপন করেছে, আরো কিছু নবমুসলিম তার সাথে যোগ দিয়েছে। এক সময় যোগ দিতে দিতে অমুসলিমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষড়যন্ত্র করে মারার জন্য যেই পথে যাইতেন, ওই পথে তারা রাত্রভর কাটিয়ে, রাত্র খেয়ে না খেয়ে, এই আব্দুল বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে পেয়েছি, তিনি সেই তাবুতে শুধু আরব সাগরের পানিকে, কাঁচা মাছকে, গাছের পাতাকে জীবন যাপন করে লড়াকু সৈনিক হয়ে অনেকগুলা কাফের সে একাই হত্যা করেছে। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীর ব্যাপারে এই অমুসলিম এসে আপনার কাছে বলছিল যে আমার গোলাম, সে নাকি নতুন মুসলমান হইয়া নবীজি আপনার দরবারে এসেছে, তাকে আপনি ফেরত পাঠিয়ে দেন, কারণ সে আমার কিনা গোলাম, আমার থেকে আজাদ না করে সে মুসলমান হয়ে আপনার পক্ষে কাজ করতে পারে না। নবীজির দরবার থেকে সে এসে বলছে। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যেই কিনা গোলাম ইহুদি বা অমুসলিমের ছিল, সেই গোলামে যুদ্ধ জেহাদ করে একাধিক কাফেরদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। যেই ষড়যন্ত্রটা মদিনা পর্যন্ত পৌঁছে একাধিক সাহাবী, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যা করার তাদের পরিকল্পনা ছিল, তাদের চক্রান্ত ছিল। এই চক্রান্ত ধীরে ধীরে এখনো রয়ে গেছে। ইহুদি, খ্রিস্টান, ইসকন, বৌদ্ধ, হিন্দু, নবীজি নিজে বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদুন, কুফুরি শক্তি বলতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সব মিলে কুফুরি শক্তি। তারা কিন্তু রসুনের কোষার মতো, তাদের গোড়া এক জায়গায়। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইসকন যেগুলো বলেন, তাদের গোড়া একসাথে। তারা মিলে মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালায়। অলরেডি ভারতও শুরু হয়েছে, মুসলমানদেরকে আবার মারামারি শুরু হয়েছে। মুসলমানদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলছে, মুসলমানদের দাড়ি টুপি নিয়ে বাইরে বের হতে পারছে না। মুসলমানদেরকে বের করার জন্য নতুন আইন কইরা, মিয়ানমারের মতো, রোহিঙ্গাদের মতো মুসলমানদেরকে ভারত থেকে বাইর করার জন্য নতুন আইন পাশ করাইতেছে। এভাবে যদি করতে থাকে, বাংলাদেশে একদিন না একদিন বাড়ে পড়ে যাবে। তখন আর কিচ্ছু করার থাকবে না। চেয়ে আমি আর আপনি দেখবো আমার আপনার মেয়ে, আমার আপনার মা বোন, স্ত্রী দর্শন করে তারা হত্যা করছে। এক সময় তো দেখা গিয়েছিল সেই আফগানিস্তানে সেই ইহুদি খ্রিস্টানদের চেলা চামুন্ডারা
সুন্দরী সুন্দরী মহিলাদের স্তন কেটে ফুটবল খেলেছিল। আপনারা দেখেন ইরাকের আবু গরিব কারাগার থেকে ফাতেমা নামক একজন মহিলা চিঠিও লিখেছিলেন আমাদেরকে দৈনিক তারা কুকুরের মতো ব্যবহার করে রাত্রে এই ইসরায়েলি বাহিনীর সৈন্যরা, আমেরিকার বাহিনীর সৈন্যরা। এগুলো আপনারা আমরা তখন শুনবো, দেখবো, কিছু বলার থাকবে না। এই জন্য এখনই যাতে কোনো ষড়যন্ত্র দেশে, আমাদের মুসলিম অন্য দেশে না আসতে পারে, এই জন্য যার যার জায়গা থেকে যতটুকু প্রতিবাদ করার ক্ষমতা যোগ্যতা আছে এতটুকু আপনি দেখান, আপনার থেকে বেশি দেখান লাগবে না। শুনেছেন না ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়েছিল, কোন ব্যাংক প্রস্রাব করেছিল, ইতিহাস আছে, প্রস্রাব করা হয়েছিল। ব্যাংকে প্রশ্ন করেছিল, আরে কোন ব্যাংক তোমার প্রস্রাবী ইব্রাহিম আলাইহিস সালামের এই যে অগ্নির কুণ্ডলী যেটা 40 দিন লাগাইয়া লাকড়ি দিয়া, পেট্রোল দিয়া, কেরোসিন দিয়া ইত্যাদি ঘি দিয়া জ্বালাইছে, তোমার প্রস্রাবে আগুন নিভবে না? ব্যাংক প্রত্যুত্তর করেছিল, বলছিল আমার প্রস্রাবে আগুন নিভবে না, তবে আমি বুঝাইতে চাইছি আমি ইব্রাহিমের পক্ষে আছি, আমি ইব্রাহিমের খোদার পক্ষে আছি, আমি এটা বুঝাইতে চাইছি, আমার প্রস্রাবে নিভবে না। ঠিক আছে, আমার আপনার প্রতিবাদে, বিরোধিতায়, নিন্দাকে পড়ে আমার আপনার প্রচারে ইসরায়েলের কিছু ক্ষতি হবে না, তবে আমি আর আপনি বুঝাইতে চাই যে মুসলমানদের পক্ষে আছে, ফিলিস্তিনের পক্ষে আছে, হ্যাঁ আফগানিস্তানের পক্ষে আছে, পাকিস্তানের পক্ষে আছে, মোট কথা মুসলিম দেশগুলোর পক্ষে আছে, মুসলমানদেরকে মারার বিরুদ্ধে আছে, ইহুদি খ্রিস্টান নাসারা ইসকনদের বিরুদ্ধে আমেছি, এতটুকু কমপক্ষে বুঝান, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে। আল্লাহ, আমি তো আমার ক্ষমতা নেই, আমি আর কি করবো? তবে আমি দোয়া করছি, সালাতুল হাজত পড়ছি, 2 রাকাত নফল নামাজ পড়ছি, 2টা-4টা নফল রোজা রাখছি, তারপরে বিক্ষোভ মিছিল নিন্দা জ্ঞাপন করেছি, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি দিনকে বিজয়ী করার জন্য, মুসলমানদের পক্ষে থাকার জন্য, আলেম ওলামাদের পক্ষে থাকার জন্য, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য, নবীদের দিন ইসলামের প্রতি সমর্থন সংহতি জ্ঞাপন করে আমি পক্ষে থাকার চেষ্টা করছিলাম। এর চেয়ে আমার আর করণীয় ছিল না। আমি বিশ্বের প্রধান নেতা না দিয়ে আমি একটা হুঙ্কার দিলে আমেরিকা লড়বে, ইসরায়েল লড়বে, আমি একজন জনগণ, আমি 3 বেলা খাইতেই পারি না, তা আমার যোগ্যতা অনুযায়ী আমি এতটুকু করছি, তো হলো মাপ পাইবেন যে তার যোগ্যতা অনুযায়ী করছে, ঠিক আছে, পার। রব্বে কারীম আমাদের সকলকে মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করুক, ষড়যন্ত্রের বিরুদ্ধে থাকার তৌফিক দান করুক, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র বাংলাদেশ থেকে আল্লাহ পাক দুলিশান করে দেখ, বিশ্ব অন্য মুসলিমদের থেকে আল্লাহ পাক দুর্বৃত করে দেখ। আল্লাহ হারব খিদাতুন, যুদ্ধে একটা কৌশলের নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে যে মুসলমানরা প্রাথমিক পর্যায়ে পরাজিত হয়েছিল, যুদ্ধ যে একটা কৌশলের নাম, কৌশল করতে গিয়ে কিছু সাহাবায়ে কেরাম গনিমতের নাম মাল ঠকাইতেছিলেন, পাহাড়ে বৈশা গপ্প করতেছিল, আরেকজন অন্য মনস্ক হয়েছিল, সাথে সাথে অমুসলিমরা কাফেররা এসে পাহাড়ের উপরের জায়গা দখল করে ফেলেছে, পাহাড়ের 2 পাহাড়ের মাঝখান দিয়ে তারা এসে অস্ত্র সজ্জ হয়েছে, মুসলমানদের কিছু মানুষ গনিমত ঠকাইতেছে, কিন্তু মনে করছে আমরা তো জয়ী হয়ে গেছি, জয়ী হয়ে গপ্প করতে করতে কথা বলতেছে, ইন্ডিপেন্ডেন্ট কাফেররা এসে পরবর্তীতে ঘেরাও করেছে। ওখানে উহুদের ময়দানে একসাথে অনেকগুলা সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, পরবর্তীতে পরাজিত হয়েছে। আমরা যদি অন্য মনস্ক হই, আমরা যদি এখন দুনিয়ার লোভে পড়ে থাকি, নারীর লোভে পড়ে থাকি, আমরা আবার এই পরাজিত হয়ে যাব। একবার পরাজিত হয়ে গেলে শত শত বছর আর মুসলিমরা বিশ্বে মাথা চারা যাব, ওঠার মতো ক্ষমতা থাকবে না। ভারতে যেমন সরাসরি কুরবানি দিতে পারে না, সরাসরি অনেক দেশে মাইকে আযান দেওয়া পর্যন্ত নিষেধ, প্রকাশ্যে মসজিদ থাকা নিষেধ। আমরা যারা ওই ইসরায়েলের, তারপরে ওই খ্রিস্টানদের নেইমার, মেসি, রোনালদো ইত্যাদিদের ভক্ত হইয়া নিজের গায়ের মধ্যে নেইমারের ছবি আঁকি, নেইমার, মেসি, রোনালদোর গেঞ্জি গাওতে ভক্ত, ওই দেশে আমার আপনার মুসলমান ভাইকে সরাসরি আযান দিতে দেয় না। ওই দেশে মুসলমানরা দাড়ি টুপি রাখে চলা মুশকিল। আমরা কিন্তু এই ইসরায়েলদের দোসরদের ভক্ত হইয়া আমি আর আপনি বসে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক। এই বিশ্বের খেলার মধ্যে ডুবিয়ে রেখে আমাকে আপনাকে ফুটবলের খেলার আর ব্রাজিলের, আর্জেন্টিনার ইত্যাদি খেলার মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাদের জন্য মাইল পতাকা বানায়। দেখছেন আমরা 2 মাইল 3 মাইল ব্রাজিলের পতাকা, 2 মাইল 3 মাইল আর্জেন্টিনার পতাকা, এলাকা আলাদা আর্জেন্টিনা সাপোর্টারের কমিটি আছে, ব্রাজিলের সাপোর্টারের কমিটি আছে।
মুসলমানের জাত সিংহের জাত বিড়ালের ভূমিকা পালন করতেছে, মুসলমানের জাত সিংহের জাত কুকুরের বাচ্চার ভূমিকা পালন করতেছে। তারা দরকার ছিল ফিলিস্তিনকে কিভাবে রক্ষা করব, আলাক থেকে কিভাবে রক্ষা করব, এলাকা এলাকায় সেই কমিটি গঠন করে তাদের পক্ষে নিশান গাড়া, তাদের পতাকা উড়ানো, তাদেরকে রক্ষা করার জন্য ভূমিকা পালন করা, টাকা সংগ্রহ করা, মানুষকে জজবা তৈরি করার সেমিনার করা, যে মসজিদে আল আকসা, ফিলিস্তিনের আল আকসাকে রক্ষা করার জন্য, মুসলমানদের প্রথম কেবলাকে রক্ষা করার জন্য আমরা যুবকরা এই ভূমিকা পালন করব। আমরা লড়াইয়ের ময়দানে যাব, আমরা সেই ফিলিস্তিনে যাব। এই জজবা মনে রাখা, এইটা হচ্ছে বাঘের জজবা। মুসলমানের বাচ্চারা বাঘের জজবা বাদ দিয়া বিড়াল ছানার ছাগল ছানার জজবা রাখছে। আর্জেন্টিনার পতাকা মানে যে 3 মাইল, এরপরে ব্রাজিল যার সমর্থকরা তারা 3 মাইল বানাইছে, আমরা 5 মাইল বানাবো। তারা 100 জায়গায় ব্রাজিলের পতাকা আঁকছে, খেলোয়াড়দের নিশানা আসতে দেওয়ালে আমরা 200 জায়গায় আঁকবো। বোঝেননি আপনারা কি ভুলিয়া ফালাই রাখছি, কোন ষড়যন্ত্রে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুক, হেফাজত করুক। রব্বে কারীম আমাকে সহ আপনাদেরকে সহ মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করুক। আগামী দিন মার্চ ফর গাজা, ওইটাকে উন্নতি করার জন্যে, ওইটাকে বিজয়ী লাভ করার জন্যে, ওইটাকে উপরে পৌঁছানোর জন্য সকলে শরীক হওয়ার চেষ্টা করবেন। ঢাকায় সরোয়ার্দী উদ্যানে যাবে, শাহবাগ থেকে শুরু হবে, বাইতুল মোকাররম থেকে শুরু হবে। আপনাদেরকে আবার আমি দাওয়াত দিলাম, আপনারা যাবেন, আমি থাকবো, আপনারা যাবেন, সকলে দল বলে যাবেন। মুসলমানদের জন্য আপনি ইচ্ছা করলে ঘরে রোজাও রাখতে পারেন, নফল রোজা, যে ফিলিস্তিন জয়ী হওয়ার জন্য, আল আকসা মসজিদ রক্ষা হওয়ার জন্য আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমি 2টা নফল রোজা মান্নত করলাম। আল্লাহ এই নফল রোজার উপলক্ষে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। নফল রোজা রাখতে পারেন, 2 রাকাত সালাতুল হাজত পড়তে পারেন, আল্লাহ দিনকে বিজয়ী করে দেন। আমি 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, 2 রাকাত নামাজ পড়লাম। আপনি মসজিদে দান করতে পারেন, এই উপলক্ষে আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয়ী দান করেন, এই জন্য আপনার ঘরে আমি 100 টাকা দান করলাম। এইভাবে আপনার মুসলমানদের ছেলে সন্তানরা এইভাবে উজ্জীবিত হওয়া দরকার। বলছিলাম এইভাবে উজ্জীবিত না হয়ে ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য, খেলার জন্য, বিয়ের অনুষ্ঠানের জন্য ইত্যাদি ইত্যাদি অসৎ কাজে আমরা আপনাদের ছেলে মেয়ে টাকা পয়সা ব্যয় করতেছে, আনন্দ ফুর্তি দিকে। কোন সময় এই ষড়যন্ত্র বাংলাদেশে ঢুকে যায়? বাংলাদেশটা এমন অবস্থায় আছে যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে ঢুকে যেতে পারে, যেহেতু যে কোনো নির্বাচিত সরকার নেই। এখন সবাই চায় নির্বাচন, চাই না, এখন ভালো আছে, এটা আমরাও চাই, আপনারাও চান। যে এখন কারেন্টের অবস্থা, গত 2-3 মাস কারেন্ট তেমন যায় নাই, দ্রব্যমূল্য রমজান সহ তেমন বাড়ে নাই। তারপরে কিছুদিন যে চুরি দাড়ি সন্ত্রাসী শুরু ছিল, এগুলো অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। এখন একটা শান্ত পরিবেশ আছে, এমনি থাকুক, নির্বাচন নাই। তথাপি বাংলাদেশটা এমন একটা সময়ে উপনীত হয়ে গেছে, ইন্ডিয়া হোক, ইসরায়েল হোক, তারপরে আমেরিকা হোক, মিয়ানমারের হোক, যে কোনো একটা ষড়যন্ত্রের চালা যদি পইরেই যায় আর রক্ষা করার মতো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডটা, আলেমন আমাদের পীর আউলিয়াদের মাশায়েখদের ভূখণ্ডটাকে আজীবন আমরা নামাজ রোজা ওপেনলি যেমন করতে পারতেছি, স্বাধীনতা, দাড়ি টুপি স্বাধীনতা রেখে চলতে পারতেছি, আজীবন আমাদের পরবর্তী প্রজন্মের উপরে আল্লাহ পাক আজীবন ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইসকন কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ইসকনের কাজ করতেছে। ইসকনের সদস্য বাড়াইতেছে, টাকা দিয়ে সদস্য বাড়াচ্ছে, অস্ত্র দিয়ে সদস্য বাড়াচ্ছে, তাদের সেমিনার হচ্ছে, তাদের আলাদা গোপনে বৈঠক হচ্ছে। এভাবে তারা একসময় কিন্তু চড়া হইয়া যদি ভাষিত হইয়া যায়, মানে আবার ইসকনের সাথে নামদারি কিছু মুসলমানরা তাদের সাথে যোগ দিয়ে রাখছে। আপনার আমাদের দেওয়ানবাগী, ইহুদি, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, এই জাতীয় কিছু সংগঠন এদের সাথে যোগ দিয়ে রাখছে, এদেরকে ইন্ধন দিচ্ছে। ঘরের ইঁদুর যদি ঘর কাটা শুরু করে দেয়, সেই ঘর বেশি দিন ঠিকান যায় না। বিভিন্ন প্রকারের ষড়যন্ত্রে আমি সূরাতুল মাকরাসা, আনকাবুতের ওই আয়াত এই জন্য পড়ছিলাম, ওইদিকে আমি যাইতে পারি। মাকড়সার জালের মতো সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাসারারা জাল পাইতে রাখছে। যে কোনো জালে এক একটা দেশ কিছুদিন উঠছে, আফগানিস্তান এটারে ধ্বংস করছে, উঠছে ইরাক এটারে ধ্বংস করছে, উঠছে ফিলিস্তিন এটারে ধ্বংস করছে। এভাবে এক এক দেশ করে মাকড়সার জালের মতো জাল পাইছে। এটা একটা ষড়যন্ত্র। আমি কিন্তু আজকে আয়াত করেছিলাম 20 পারায় সূরাতুল আনকাবুতের 2 নং 3 নং আয়াত করে তেলাওয়াত করেছিলাম, যে এই ওগুলোকে আলোচনা করবো। সমকালীন কিছু বিষয় মনে হয়ে গেছে, না বলে পারলাম না। আমরা সূরাতুল আনকাবুত অর্থাৎ মাকড়সার জালের মতো সারা পৃথিবীতে, বাংলাদেশে রয়ের এজেন্ট, ইসরায়েলি এজেন্ট, আমেরিকার এজেন্ট, ভারতের এজেন্ট,
মুসলমানদেরকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, মুসলমান মেয়েদেরকে বেপর্দা বানানোর জন্য, মুসলমানদেরকে মহিলাদের প্রেমে বানানোর জন্য, মহিলা মাদ্রাসার ছাত্রীকে স্কুলের সদস্যে প্রেমে ফালাইয়া নিয়া ষড়যন্ত্র করে গর্ভবতী করে ছেড়েছে। আমার মুরাদনগর পাহাড়পুর ইউনিয়নের মহিলা মাদ্রাসার ঘটনা সচক্ষে আমি দেখে আসছি, দরবার করে আসছি। এই ষড়যন্ত্র বিভিন্নভাবে তারা করতেছে। এক সময় যে ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশের সুন্দর সুন্দর তরুণীদের সাথে দর্শন করে তাদের পেটে ইহুদিদের সেই সন্তান দিয়ে গিয়েছিল, ইস্কনারা এই ষড়যন্ত্র করে মুসলমান মা বোনদের পেটে তাদের সন্তান বীজ বপন করার জন্য তাদের অনেকটি কর্মসূচির মধ্যে এইটাও একটা কর্মসূচি। ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ তাদের ঐক্য সংগঠন ইস্কনের সদস্যরা বিভিন্ন মুসলমান মেয়েদের সাথে প্রেম করে তাদেরকে লোভে টাকায় পয়সা ইত্যাদি ফেলে তাদের পেটে সেই অবৈধ সন্তান দেওয়া শুরু করার তাদের অনেকটি কর্মসূচির মধ্যে এইটাও একটা কর্মসূচি। এখন আপনারা আমরা না ঘুমিয়ে আছি মানে কি চলতেছে বাংলাদেশ দাঁড়িয়ে টুপি সব না। এখন তারা যখন নীরবে কাজ করতেছে, করতে 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 তারা শক্তিশালী হবে, হঠাৎ করে বড় একটা শোডাউন দিয়ে তারা প্রকাশ করবে আগামী দিন থেকে বাংলাদেশ আমাদের নেতৃত্বে চলবে। তখন আমি আর আপনি হ্যাঁ 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 দেখি চুরি কি করে, দেখি চুরি কি করে, এই করতে করতে চুরে বাংলাদেশ নিয়ে নিবে। আমি আর আপনি তখন হাবার মতো চেয়ে থাকবো। এখন থেকে আমি আর আপনি সোচ্চার থাকি। আপনার ছেলে যাতে সেই ইস্কনের লাল সুতা বাইন্দা না হাঁটে, আপনার ছেলে যাতে ইস্কনের সদস্য না হয়, আপনার ছেলে যাতে হিজবুত তাওহীদের সদস্য না হয়, আপনার ছেলে যাতে হিন্দু ছেলেদের সাথে ওঠা বসা না করে, আপনার মেয়ের সাথে মোবাইল চেটিং করে যাতে কোনো হিন্দু ছেলের সাথে, বৌদ্ধ ছেলের সাথে, খ্রিস্টান ছেলের সাথে, ইস্কনের সদস্যের সাথে না চেটিং করে, এগুলার দায়িত্ব আপনার উপর আছে, আমার উপর আছে। আমি আর আপনি মনে করেন না যে এমনি চলতেছে না, দেশ নিয়ে ষড়যন্ত্র শত শত বছর ধরে চলতেছে, শত বছর ধরে চলতেছে। এই যে মনে করেন ফিলিস্তিন এখন ধ্বংস করতেছে, ফিলিস্তিনে আজ থেকে 100 বছর আগে সেই ইসরায়েলে সেই আমেরিকার লোক প্রেরণ করে দিয়ে বিভিন্ন সংস্থা, সেবা সংস্থা নাম দিয়ে ওখানে লোক ঢুকছে, লোক ঢুইকা খবর তাদের ডাটা কালেকশন করছে, কোন জায়গায় কি আছে, কোন জায়গায় সেই নকশা অনুযায়ী তাদের কাছে দিয়েছে। এই জায়গার মধ্যে স্মরণ শিবিরটা আছে, ওই জায়গার মধ্যে তাদের মুসলমানদের আলেমরা থাকে, ওই জায়গার মধ্যে এভাবে নকশা করতে করতে আগের থেকে ষড়যন্ত্র করে কোনটাশা করে নিয়েছে। এখন ইচ্ছা করলে ধরে রাখতে পারতেছে না, নিজেদের ইজ্জত রাখতে পারছে না, নিজেদের জমিন রাখতে পারছে না। বাংলাদেশ সারা পৃথিবীর যে 350 রাষ্ট্র, তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ। মনে করেন না যে অন্য রাষ্ট্র নিয়ে ভাবতেছে ফিলিস্তিন দ্বিতীয় বৃহত্তম, তৃতীয়, চতুর্থ মুসলিম কান্ট্রিও না, বাংলাদেশকে নিয়ে আরো বেশি ষড়যন্ত্র চলতেছে। কিন্তু বাংলাদেশের আলেম ওলামারা তারা একটু চৌকসে বিভিন্ন যখন ষড়যন্ত্র মাথা ধরে দেয় তসলিমানাত্রী এর বিরুদ্ধে একটা বড় জয় দাপটা করে হরতাল অবরোধ দিয়া এটা রেখে দেয়। আবার যখন হিজবুত তাওহীদ বাইরে যায় এটার বিরুদ্ধে একটা আন্দোলন করে, আবার যখন স্কুল বাইরে যায় ওইটার বিরুদ্ধে একটা আন্দোলন করে। মানে ওলামায়ে কেরাম এইভাবে আন্দোলন করতে 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 কোনোটাই মাথা ছাড়া উঠে। কিছুদিন এনজিও, উত্তরবঙ্গে এনজিওরা টিউবওয়েল দেয়, বাথরুম দেয়, এনজিওদের বই ফ্রি দেয়, তাদেরকে এনজিও বই ফ্রি দিয়ে ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে অমতিন বানায়। বলো দেখি তোমার আল্লাহর কাছে একটা চকলেট খোঁজো, আল্লাহ একটা চকলেট দেন, চকলেট দিছে কয় না। আচ্ছা তোমার ম্যাডামের কাছে একটা চকলেট খুঁজে তো, চক্ষু বন্ধ করে ছোট ছোট কোমলমতি সেই কুড়িগ্রামের শাপলা এলাকায়, রংপুরের, তারপরে গিয়া ওই অঙ্করে উত্তরবঙ্গে তোমার ম্যাডামের কাছে চকলেট করো, ম্যাডাম একটা চকলেট দেন, ম্যাডাম ডিব্বার থেকে সবার হাতে একটা চকলেট দিয়ে এবার বলে তোমার আল্লাহ চকলেট দিতে পারছে কয় না, ম্যাডামে দিতে পারছে বলে হ্যাঁ। এই বলো তো কি ম্যাডাম বড় না আল্লাহ বড়? ম্যাডামই তো বড়, ম্যাডামই তো ভালো। এইভাবে বিমান হরণ হবে। মুসলমান ওলামায়ে কেরাম এই ব্যাপারে, এনজিওদের, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই ব্যাপারে সেমিনার করেছে, এই ব্যাপারে আন্দোলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, ওলামায়ে কেরাম সোচ্চার আছে, ওলামায়ে কেরামের সাথে আপনারাও আছেন। এই বিধায় বাংলাদেশে মাহফিল বেশি, হ্যাঁ মাহফিল বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, দাড়িওয়ালা টুপিওয়ালা বেশি, ইসলামের পক্ষের লোক বেশি। নামাজ পড়ে না তথাপি ওলামায়ে কেরামের পক্ষে আছে, নামাজ পড়ে না তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা সহ্য করতে না। এই তৌহিদি জনক, এই ধারাবাহিকতা যে অব্যাহত আপনারা আমরা না রাখি, অদূর ভবিষ্যতে ঘুমাই গেলে শিয়াল কুকুরে এসে দেশ রাজত্ব করবে। বাঘ যখন ঘুমাইয়ে যায় তখন শিয়াল কুকুরে বনের রাজা হয়ে যায়। এই পৃথিবীর ভাগ হইল মুসলমানেরা, এই পৃথিবীর বাড়িওয়ালা হইল মুসলমানেরা। মুসলমানদের সেজদা, রোজা, নামাজের কারণে আল্লাহ পৃথিবী টিকে রাখতে। কিন্তু আপনারা আমরা বাঘের জাত, আমরা যখন ঘুমাইয়ে দেয় ইহুদি খ্রিস্টান শিয়ালের জাত, এগুলো শিয়াল কুকুরের জাত, ওরা ইয়া রাজত্ব করবে। কিন্তু আপনারা আমরা ঘুমানো যাবে না, সচক চৌকন্ন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে সবাই বলে আমিন।